সুধা তেজের দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলে, এই নিন ধরুন। তেজ বলে, এইটা কি? সুধা বলে, এইটা খেয়ে নিন, দেখবেন মাথা ব্যথা ম্যাজিকের মতন ভালো হয়ে গেছে। তেজ বলে, সুধা এইসব হাতুড়ি ডাক্তারি মার্কা ঔষধ খেলে আমার হবে না, আমার প্রপার ঔষধ প্রয়োজন। সুধা তখন মনে মনে ভাবতে থাকে, সব সময় উটকো জেদ, আমি এখানে থাকলে আরো মোটেই জেদ করে হাত দেবেন না, তার থেকে বরং আমি এখান থেকে চলে যাই। সুধা তেজকে বলে, আমি আপনাকে ঔষধের বক্স দেব না, আপনার মাথা ব্যথা সারাতে হলে আপনাকে এইটাই খেতে হবে। এখন ভাবুন, আপনি মাথা ব্যথা নিয়ে বসে থাকবেন নাকি এইটা খেয়ে নিজের মাথা ব্যথাকে সারিয়ে তুলবেন। এই বলে সুধা চায়ের কাপ রেখে রান্নাঘর থেকে চলে আসে। আর তেজ একটু সময় দাঁড়ানোর পরে উকিঝুঁকিতে দেখে সুধা আছে কি নেই। আশেপাশে সুধাকে দেখতে না পেয়ে তেজ চায়ের কাপ নেয়, আর তারপরে চমক দিতেই অমনি তেজ আলাদা একটা শান্তি অনুভব করে। সুধা আড়াল থেকে সবকিছুই দেখে। তেজ তাড়াহুড়ো করে চা খেতে গেলেই তেজের হালকা একটু গরম ছ্যাঁকা লাগে। সুধা ছুটে আসে, তেজের চায়ের কাপে ফু দেয়, সেটাকে ঠান্ডা করে নিজের হাতে তেজকে খাইয়ে দেয়। তখনই তেজের ফোনে কল আসে, আর সুধাও যেন নিজের হুঁশে ফিরে। আসলেই তেজের কাছে যাওয়া, চায়ের কাপে ফু দেয়, সবকিছুই ছিল সুধার কল্পনা। সুধা মনে মনে ভাবতে থাকে, ইস, আমি মিস্টার বসু মল্লিককে নিয়ে এইসব কেন ভাবলাম। এখন আমার অনেক কাজ আছে, বাড়ির পরিস্থিতিকে স্বাভাবিক করতে হবে, দিদিভাই উজ্জ্বলতাকে মিলিয়ে দিতে হবে। এত এত কাজের মধ্যে এখন জেগে জেগে স্বপ্ন দেখলে হবে না। এই ভেবেই সুধা ওখান থেকে চলে যায়, আর তেজও ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। আজ ফ্যাক্টরিতে অনেক বড় একটা মিটিং আছে, সেই মিটিংয়ে জয়েন করতে হবে তেজকে, এই নিয়েই তারা ফোনে কথা বলে। এদিকে দেখা যায় সুধা জ্যোৎস্নাদির ঘরে আসে। সুধা জ্যোৎস্নাদিকে বলে, দিদি এই দেখো, আমি তোমার জন্য ফুলকো লুচি আর আলুর দম নিয়ে এসেছি, জানো দিদি, উজ্জ্বলদা নিজের হাতে বানিয়েছে। জ্যোৎস্নাদি বলে, থাক সুধা, আর ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলতে হবে না। সুধা বলে, আমি মিথ্যে কথা বলছি না দিদি, সত্যি রান্নার কাজে উজ্জ্বলদা আমাকে সাহায্য করেছে, আর উজ্জ্বলদাই তো বলেছে